সজীব কিছুদিন ধরে বলছিল, মামুনি আমাকে একটু তালের বড়া পিঠা তৈরি করে দাও। তো তার জন্য আমি একটা ভাবির কাছ থেকে একটা তাল নিয়েছি। তো তালটা দিয়ে আজ সজীবের জন্য আমি কিছু তালের বড়া পিঠা তৈরি করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যেহেতু একটা তাল আমি একটা ভাবির কাছ থেকে নিয়েছি, সজীব তালের বড়া পিঠা খেতে চেয়েছে। তো তালটা আমি প্রথমে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে আমি তালের এই উপরের মুখটা আমি উঠিয়ে নিব, মানে আলাদা করে নিব। তো এটা খুবই শক্ত ছিল, তো আমি এটা উঠিয়ে নিলাম। আর আজ আমি কোন প্রসেসে তালের এই পিউরিটা বের করব সেটা আপনারা দেখতেই থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক সহজ লাগবে। তো প্রথমে আমি দেখুন এখানে 3টা আটি হয়েছে তালটাতে, আর তালটা বেশটা বড়ই ছিল আর অনেক ভালো ছিল, তালটা মিষ্টিও ছিল অনেক। তো আলাদা করে নিলাম আমি 3টা আটি। তো প্রথমে এখানে আমি এই খোসাটা ছাড়িয়ে নিব। তো অনেকে আসলে তালের এই পিউরিটা বের করতে খুব ঝামেলা বোধ করেন। তো এই প্রসেসে যদি আপনারা তালটা ছেঁকে নেন তাহলে আপনাদের কাছে কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি আজ কোন প্রসেসে তালের এই পিউরিটা বের করব। তো আমার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি হাত দিয়ে একটু পানি ছিটিয়ে আমি কষলিয়ে আমি একটু নরম করে নিব। তো আমি হালকা হালকা পানি ছিটিয়ে আমি এই 3টা তালের আটি একটু হাত দিয়ে নরম করে নিচ্ছিলাম। তো দেখুন এই পাত্রে আমি একটু হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছিলাম। তো এখানে আমি দেখুন সিঙ্কের ভিতরে আমি একটা পাত্র রেখেছি, আর উপরে এই রডটা কিন্তু আমাদের ফ্রিজের ভিতরে যে রডটা থাকে সেটা। তো এই গ্রিডটা দিয়েই কিন্তু আমি আজ দেখুন কিভাবে এত সহজে যে তালের পিউরিটা বের করতে পারবো আমিও নিজেও কিন্তু ভাবতে পারিনি। তো আমি এই রডটা কিন্তু সুন্দর করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমার মাথায় বুদ্ধি আসলো যে এটা দিয়ে কেন হবে না, এটাও তো সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি সেটার জন্য দেখুন এক নিমিষেই কিন্তু 3টা আটি আমার ছেঁকে নেওয়া হয়ে যাবে। তো খুব সহজে কিন্তু এটা একদম অল্প টাইমের ভিতরে আমার এই তালের পিউরিটা বের করে নেওয়া হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এই প্রসেসে তালের পিউরিটা বের করে নিতে পারেন। আপনাদের বাসায় যদি ফ্রিজের এরকম মানে এই রডের মতো এই খাঁচির মতো এরকম থাকে, আর অনেকের ফ্রিজে কিন্তু আবার এগুলা থাকে না। তো যদি থাকে তো এটা দিয়ে করতে পারেন। আর দেখুন আমার কিন্তু আটিতে একটু তাল অবশিষ্ট থেকে যায়নি। তো দেখুন একটা তালে কিন্তু আমার অনেকটাই পিউরি হয়েছে। তো তারপরে কিন্তু আমি একটা পরিষ্কার নেট নিয়ে নিয়েছি, নেটের ভিতরে তালটা আমি ছেঁকে নিব, কারণ এর ভিতরে অনেক আঁশ থেকে যায়। তারপরে আমি নেটের ভিতর থেকে এরকম তালটা চেপে চেপে আমি এই তালের একদম একটা স্বচ্ছ পিউরি বের করে নিব। তো এর ভিতরে কিন্তু কোনো আঁশ আর থাকবে না, যা কোনো রেসিপি তৈরি করলেও কিন্তু আর মুখে ওই আঁশগুলো বাঁধবে না। তো তার জন্য একটা নেটে কিন্তু আমি সুন্দর করে তালটা ছেঁকে নিয়েছি। তো দেখুন এর ভিতরে কতটা আঁশ থেকে গিয়েছিল। তো আমার যেহেতু তালের বড়া পিঠা তৈরি করতে এতটা তাল লাগবে না, তো একটা তালেই কিন্তু আমার এতটা পিউরি হয়েছে। তো দেখুন আমি অর্ধেকটা একটা বক্সে রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে আমি তালের বড়া পিঠা তৈরি করব। তো আমি বক্সের মুখটা আটকিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে অন্য কোনো রেসিপি করব। আর বাকিটা আমি নিয়েছি তাহলে বড়া পিঠা তৈরির জন্য রেডি করব। তো প্রথমে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এখানে আমি 2 থেকে আড়াই কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিব।
তারপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ মতো ময়দা। তো ময়দাটা দিয়েছি আমি। পিঠাটা আমার কিন্তু ঠান্ডা হলেও তাহলে সফট থাকবে, শক্ত হবে না। তো দেখুন তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 কাপ চিনি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু তালের উপরও অনেকটা নির্ভর করে। অনেক তাল আছে খুব মিষ্টি হয়, তো সেক্ষেত্রে চিনিটা একটু কম লাগবে। আর অনেক তাল আছে কিন্তু একটু তেতো টাইপের হয়, তখন কিন্তু চিনিটা বেশিই লাগবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তারপরে আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তোমার একটা তালেই কিন্তু সুন্দরভাবে পিউরিটা বের করতে পারলে একটা তালেই কিন্তু অনেকটাই পিউরি বের হয়। তো আমার অর্ধেকটা দিয়েই দেখুন কতটা হয়েছে। তো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে 3-4 মিনিটের মতো মেখে নিয়েছি। তারপরে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে আবার একটু হাত দিয়ে মেখে নিব। তারপর চলে আসলাম চুলাতে ভাজতে, পিঠাটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তো তেলটা গরম হইলে আমি এখানে পিঠাগুলো ভেজে নিব। তো তার জন্য আমি কড়াইয়ের সমস্ত গায়ে আমি তেলটা একটু মেখে সাইডটা তেলটা কভার করে নিলাম। তো তারপরে এখন দেখুন আমার এই তালের ব্যাটারটা কিন্তু রেডি। এখন আমি হাত দিয়ে বড়ার শেপে পিঠাগুলো তেলের ভিতরে কেটে দিব। আর এগুলো আপনাদের পছন্দ মতো, কেউ ছোট বড় যেভাবে দিবেন বড়গুলো কেটে নেবেন। তবে বড় বড় দিলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো আমি বেশটা বড় বড় করে তালের বড়া পিঠাগুলো কেটে তেলের ভিতরে ছেড়ে দিলাম। আর এই সময় একটা কথা খেয়াল রাখবেন যে এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সমস্ত টাইমটাই কিন্তু অল্প আছে ভাজতে হবে, তাহলে কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে, ভিতরটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটা সাইড দিতে শেষ করতে করতে আমার কিন্তু মাঝখানের দিকটা হয়ে গেছে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু আলতো হাতে প্রথমে করতে হবে, কারণ প্রথম দিকে কিন্তু পিঠাটা অনেক নরম থাকে। তো আমার দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ এই পিঠাটা আমার একটু কড়া কড়া ভাজলে কিন্তু বেশি ভালো লাগে। তো একটা আমি উঠিয়ে নিয়েছি। তারপরে আমি একইভাবে আবার পিঠাগুলো কেটে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। দেখুন একইভাবে আমি খুব আলতো হাতে পিঠাগুলো উল্টিয়ে দিয়েছি, যেহেতু এই সময় পিঠাটা কিন্তু অনেক নরম থাকে। তো আস্তে আস্তে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিব। তো একটা কড়াইয়ের পিঠা ভাজতে কিন্তু আমার 5-7 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু অল্প আছে পিঠাগুলো ভেজেছি। তো দেখুন এটাও কিন্তু আমার হয়ে গেছে। তো পিঠাগুলো আমি উঠিয়ে নিব তেল ঝরিয়ে। তো একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। তো দেখুন আমার পিঠাগুলা কিন্তু কমপ্লিট। আর আমার অর্ধেকটা তালে কিন্তু দেখুন কতগুলা পিঠা হয়েছে। আর এর আগে কিন্তু ভাজতে ভাজতে সজীব অলরেডি কিন্তু অনেকগুলা পিঠা খেয়ে ফেলছে। তো তারপরেও দেখুন কতগুলা পিঠা হয়েছে, আর পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো দেখুন ভিতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, অনেক সফট হয়েছে ভিতরটা। আর এটা কিন্তু ঠান্ডা হলেও সফটই থাকবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
আর আমার ফেসবুক পেজে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।